প্রথমে পরিচয়টা হয়েছে আমাদের কলা ভবনে। ও তো রান্নাবান্না করার মানে সময়টাই পায় না, বলবোটা কি। ও তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি ওর কাজটাকে সবসময় সাপোর্ট করে আসি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো। তো সেইভাবে ওর কাছ থেকে রান্না আমি কখনো আশা করি না, করারও ঠিক না। আমি মনে করি যেটা এটা ওর জন্য একটা বাড়তি প্রেশারও হবে। তারপরও যতটুকু রান্নাবান্না করে আমি খুশি। যে একটু ডান পিটে একটু যখন যা বলে সাথে সাথে সেটি করে ফেলার যে মানুষটি আপনার জীবন সঙ্গী হয়েছে সিদ্দিকী ভাই, আপনারা দীর্ঘদিনের বন্ধু যেটা আমি জানি, একটু সেই বন্ধুত্বের গল্পটা শুনতে চাই যে কিভাবে বন্ধুত্বের শুরুটা হয়েছিল। প্রথমে পরিচয়টা হয়েছে আমাদের কলা ভবনে। আমি ছিলাম ইকোনমিক্সে আর ও ছিল পাবলিকেটে। তো তারপর আমরা দুজনেই কেন যেন লতে চলে আসি। আচ্ছা, দুজনেই তো মানে একই সাবজেক্টে পড়ালেখা কিন্তু করেছেন। উইদাউট নোয়িং ইচ আদার। ও যখন তখন জানি না। ইকোনমিক্সে পড়তো আমি ওকে চিনতাম না, ও তখন আমাকে পাবলিক অ্যাডে চিনতো না। ও সাবজেক্ট চেঞ্জ করে লতে এসেছে, আমিও সাবজেক্ট তারপরে চেঞ্জ করে পরিচয়টা কিভাবে হলো সেই ক্লাসরুমে বসে? ক্লাসরুমে বসে আমরা একটা ফ্রেন্ড সার্কেল করলাম, আমরা বেশ কয়েকজন মিলে, ওর মধ্যেই আমাদের পরিচয়টা হচ্ছে আর কি। তখন কি রেজন আপা এরকম ডান পিটে ছিল নাকি একটু শান্তশিষ্ট ক্লাসের লক্ষ্মী? না, আমি তো ডান পিঠে কখনোই দেখিনি। রেজন আপা কোন গুণগুলো আসলে আকৃষ্ট করলো আপনাকে ঠিক সিদ্দিকী ভাইয়ের? গভীরতাটা। হ্যাঁ, ও খুব গভীর একটা মানুষ হিসাবে, তার মূল্যবোধ খুব গভীর। আমার সাথে ওর স্বভাবের কোনো দিকে কোনো মিল নেই। সেটা আমরাও বুঝতে পারছি। মানে ধরেন আমি কিছু হওয়ার আগেই আগে থেকে বলে কিছু একটা বলে ফেলতে হবে আমাকে, আর সে অনেক কিছু হয়ে গেলেও ওটা নিজে নিজে প্রসেস করবে এবং যেটা প্রপার ওটাই সে করবে। একটা কথা বলি, যেমন আমাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছিল, খুব বড় একটা দুর্ঘটনা। যে কোনো একটা মানুষ হলে বের হয়ে এসে বলতো যে তোমার আর এই কাজ করার দরকার নেই। আমি ঠিক এখানেই আসতে চাচ্ছিলাম রেজন আপা, এত চ্যালেঞ্জিং সময়গুলো আপনারা একসাথে হাত ধরে পার করেছেন, কখনো ভয় লাগেনি আসলে কি হবে একজন আরেকজনকে যদি হারিয়ে ফেলেন? সেই ভয়টা অনুভব করেছেন কখনো? পার করেছি না, আমরা তো পার করছি। এখন বয়স একটা জায়গায় নিয়ে গেছে যখন এই কথাগুলো আজকাল আমরা দেখি 2-3 মাস পর পরই আমরা বলি। এটা কাজের জন্য কিছু বিপদ হবে সেজন্য না, বাট আমরা আসলে বলি কারণ হঠাৎ করেই দেখা যাচ্ছে কেউ একজন পৃথিবী থেকে নাই হয়ে যাচ্ছে, স্বাভাবিক প্রক্রিয়াতেই যাচ্ছে। স্বাভাবিক ইন দ্য সেন্স যে এটাই তো আলটিমেটলি হওয়ার কথা, তো তার হয়তো বয়স 55। তখন হয়তো আমি বাসায় এসে বলি যে দেখো কীরকম হঠাৎ করে এরকম হয়ে গেল। তখন আজকাল মনে হয় যে কোনো তো সময় নেই আমার, সবার জন্যই তো ডেজ আর নাম্বারড, আর আমরা তো জানি না যে সেই ডেটটা কবে। এখন মনে হয় যে আরেকটু হয়তো স্থির হলে, আরেকটু হয়তো একসাথে থাকতে পারলে ভালো হতো, বাট আই গেস দ্যাটস ভেরি নর্মাল। যারা বাসাতে থাকে তাদেরও হয়তো এটাই মনে হয়। এটা একটু শুনতে চাই সিদ্দিকী ভাই, যে আপনি তো জীবনের গল্প করছিলেন, আপা এত ব্যস্ত, আপনি নিজেও ব্যবসায়ী বোধহয় আমি যতটুকু জানি, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারও একটা ভিন্ন ব্যস্ততা আছে। এই যে বাড়িতে আপা রান্নাবান্না করেন কিনা, কোন রান্নাটা ভীষণ মজার হয়, হুট করে আসলে কিছু খেতে ইচ্ছা করলে সহজেই আপাকে বলতে পারেন নাকি একবার চিন্তা করতে হয় যে আচ্ছা আজকে কি ফ্রি কিনা, রান্না করা যাবে কিনা, ওরকম কি অনুভূতি এগুলো কি সেরকম হয় কিনা? তুমি নির্ভয়ে বলতে পারো, আমি কিছুই মনে করব না। তেমন কিছু না, আসলে ও তো রান্নাবান্না করার মানে সময়টাই পায় না, বলবোটা কি। ও তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, আমি ওর কাজটাকে সবসময় সাপোর্ট করে আসি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ, যতদিন বেঁচে থাকবো। তো সেইভাবে ওর কাছ থেকে রান্না আমি কখনো আশা করি না, করারও ঠিক না। আমি মনে করি যেটা এটা ওর জন্য একটা বাড়তি প্রেশারও হবে। তারপরও যতটুকু রান্নাবান্না করে আমি খুশি।